নমস্কার, দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে একটা রেসিপির পর্ব নিয়ে এসেছি। তবে শুরুতে আমি তোমাদের যে কথাটা বলি সেটা বলে নিই যে যারা এই ভিডিওটাকে দেখছো তারা এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও আর লাইক করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সেই সব বন্ধুদের বলছি তোমরা যেভাবে আমার পাশে এসে রয়েছো, আমাকে সাহস যোগাচ্ছ, সেইভাবেই পাশে থেকো। তো চলো আজকে আমি তোমাদের দেখাই রেসিপিটা করতে কি কি লাগছে। এই দেখো, এটার জন্য লাগছে, এটা হচ্ছে চিকেনটাকে আমি প্রথমে ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছি। এটা চিকেনের পেস্ট। এবার এটা লাগছে আদা আর রসুনের পেস্ট, আর লাগছে এখানে পেঁয়াজের পেস্ট। এটা আমি রেখেছি, তবে এটা আমি দেবো কিনা ভাবছি, কারণ পেঁয়াজ না আমার পিস করে দেওয়ার ইচ্ছে নেই বলে এটা বেটেছি, কিন্তু পেঁয়াজ জল ছেড়ে দেয় ভীষণ। তো দেখে নিই বানানোর সময়, যদি মনে হয় দেবো, নালে দেবো না। আচ্ছা, এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব, আর এটা হচ্ছে চিজ, এটা ময়দা, এখানে লাগছে চিলি ফ্লেক্স, এটা গোলমরিচের গুঁড়ো, একটা ডিম লাগবে, আর লাগছে নুন, চিনি, জিরে গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা, আর আমি বানাবো এটা ফরচুন সানফ্লাওয়ার অয়েলে। চলো দেখাই। এই দেখো, প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে চিকেনের যেটা পেস্টটা ছিল না ওইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ আর একটুখানি 1 চামচের মতো আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। আচ্ছা চলো, বেশি না, 1 চামচের মতো পেঁয়াজের পেস্ট দিচ্ছি। তবে না, পেঁয়াজ পেস্টটা দেখো আমি জলটা এমনি করে বার করে নিচ্ছি যাতে এটা শুকনো থাকে, জল থাকে তো বড্ড, এই যে। আর আরেকটু নিচ্ছি, মানে আমি যেটাই দেবো পেঁয়াজের এটা আমি জলটাকে বার করে দিচ্ছি যাতে জল জল না হয়ে যায়। এই দেখো, এবার দিলাম এটা। এরপরে এর মধ্যে এই যে ময়দাটা ছিল, ময়দাটা পুরোটাই দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে দিলাম। এবার এতে চিলি ফ্লেক্স দিলাম, আর গোলমরিচ গুঁড়ো, গোলমরিচটা পুরোটাই দিয়ে দিই। চিলি ফ্লেক্সটা পুরো দিলাম না, যদি বেশি ঝাল হয় তার জন্যে। আর এইবার লাগছে এতে এবার দেবো আন্দাজ মতো নুন, দিলাম। পৌনে 1 চামচের মতো জিরে গুঁড়ো, পৌনে 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর অল্প চিনিটা এটাতে খুব একটা লাগবে না, অল্প চিনি দিলাম। পাউরুটির যে এটা ছিল সেটা গুঁড়োটা এটা দিয়ে দিলাম, আর একটুখানি দিলাম 1 চামচের মতো। আর এই যে চিজটা ছিল, চিজটা এর মধ্যে দিয়ে দিলাম। চিজ তো এমনিই টেস্টি, আর এটাতে দিলে খুব ভালো লাগবে খেতে। আমরা তো পিৎজা বলো, চিজ খেতে খুবই ভালোবাসি সবাই। এইবার চিকেনটাকে এমনি করে মেখে নেব ভালো করে। তবে এতে কিন্তু আমি হলুদ দিচ্ছি না, হ্যাঁ, হলুদ লাগবে না এটাতে। এবার এটাকে ভালো করে মেখে নেব।
চিকেনটা যেহেতু পেস্ট করা, তো তাই জন্য এটা খুব মানে মাখতেও সুবিধা হবে, খুব স্মুথ একটা মাখাটা হবে। এটা খুব দেখো ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে উপরে একটু হালকা করে তেল বুলিয়ে নেব। দেখো পুরো বাটি থেকেই ছেড়ে গেছে। বাইরে না বেশ মেঘ ডাকছে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো তো, আমি যখনই স্ন্যাক্স বানাতে মানে শুরু করি বা রেসিপি যখন তোমাদের দেখাই কোনো স্ন্যাক্সের, ঠিক সেদিনই দেখি মেঘ করে যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, এটা মেখে নিলাম, এরপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার মেখে নিয়ে এটাকে এরকম লম্বা করে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে যেরকম ইচ্ছে যা শেপ দিতে পারো। এটা ছুরি দিয়ে কাটছি এই কারণে, যেহেতু চিজ আছে প্লাস চিকেন, হাত দিয়ে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্যে। এই দেখো এবারে এক একটা নিয়ে এবার এই যে এইটা দেখছো এই ধরনের পিস করে নেব, চারটা চারটা করে। এটা চিজ রয়েছে বলে যখন খাবে তখন খুব টেস্টি হবে, তার সাথে চিকেন। আর যারা চিকেন ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। তবে যখন এটা কাটবে না, এরকম একটা পরিষ্কার প্লাস্টিকের ওপর নিয়ে নেবে, নাহলে চাটুতে রাখলে কি হবে, বেলনি চাকির মধ্যে রাখো যদি চিটে যাবে জিনিসটা, যেহেতু চিজ আছে সেই জন্য একটু প্লাস্টিকের ওপর করবে, সুবিধা হবে। এরকমভাবে আমি বানিয়ে দিচ্ছি। এইবার দেখো এগুলো বানানো হয়ে গেছে। এবার এটাকে পাউরুটির যে গুঁড়োটা এটা মাখিয়ে এমনি করে রেখে নেব। এটা রেখে আমি এটাকে 10 মিনিট এমনি রেখে দেবো, এটা সেট হওয়ার জন্য, যাতে গুঁড়োটা ঠিকঠাক এর সাথে লেগে যায়। তারপরে আবার করবো। এটা দেখো এরকমভাবে নিয়ে নেবে, কারণ যখনই এগুলো বানাবে না আমি বলবো দুবার করে কোট করবে। দুবার করে কোট করলে অনেক মচমচে হবে এবং টেস্টিও হবে। মানে এটা যদি আগে আমি ডিমের গোলায় করে তারপরে কোট করতাম, সেটা যত না ভালো হবে, এইটা যদি করে নাও তাহলে আরও বেশি ভালো হবে দুবার যদি করো। এই দেখো এখানে এগুলো করেছি। আর এই মোটামুটি আমার সবগুলো হয়ে গেছে, আর একটা বাকি। এইবার এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই দেখো এই বাটির মধ্যে না একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ ওটা সেট হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা ডিম নুন গোলমরিচ দিয়ে এটাকে বানিয়ে রেখে দিই কোটিং করার জন্য। ননস্টিকে দেখো ননস্টিক বসিয়ে নিয়ে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে আসছে, এবার তোমাদের দেখাই কি করব। এই দেখো এগুলো সেট করতে দিয়েছিলাম, এবার এগুলোকে নেব, নিয়ে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে এবার আরেকবার করে কোটিং করে নেব। দিয়ে তেলে এরকমভাবে দুবার করে দিলে কি হবে জানো তো, ভালো মানে কোটিংটাও ভালো বসবে আর মানে মচমচে ব্যাপারটা ভালো হবে, সেই জন্য আমি বললাম।
যারা চিকেন ভালোবাসো তাদের তো এইসব আইটেমগুলো একদম শিওর ভীষণ ভালো লাগবে। আর আমার অনেক বন্ধুই আছে যারা চিকেন খুব ভালোবাসে, তাদের জন্যেই মেন দেখাচ্ছি। আর যারা খুব একটা বাসো না, তারা এটা খেয়ে দেখবে, ভালো লাগবে খেতে। এমনি চিকেনে তো যারা খুব একটা ভালোবাসো না তাদের ক্ষেত্রে হয় কি গন্ধ লাগে চিকেনে, কিন্তু এটাতে এত জিনিস পড়ে যে ওটা মনে হবে না। এই দেখো তৈরি হয়ে গেছে আমার ইয়াম্মি চিকেন বাইটস। বানিয়ে দেখো। এটাতে যেহেতু চিকেন আর চিজ আছে, দুয়ের মেলবন্ধনে প্রত্যেকটা কামড়ে না একদম জমে যাবে। নিজেরা বানিয়ে খেয়েও, অন্যদেরও খাইয়েও, সবারই ভালো লাগবে। আর এখন তো ধরো বৃষ্টির সিজন আসছে, এই সময় এটা বেশ জমে যাবে। তো বানিয়েও আর নিশ্চিত ভালো লাগবে, মানে আমি একদম শিওর। তো আমার এটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আজ আসি।